दिल जोगे मान लो भाई दिल जोगे और अभी तो जिंदगी अपना लौटाए दिल जोगे খাবার দিকে আসো না বাবা আগড়া ফাগড়া লুঙ্গিয়ে ফাঁসে যাবে কি করে आज कोई एक दिन धोने जल पड़ते रहे तो के जाके जी भाई और के जीवो बोली बाबा ले बाबा আমার ভাই চেমটার সঙ্গে একই সঙ্গে দুই ভাই দৌড়ে দৌড়ে আলি বিয়া করে ভোজ খাওয়ার জন্য আরে কোনটাকে দেখাই পাচ্ছে না ঘুম দিকে গেল খিনা করছে কোনো বুঝ হয় যাচ্ছে নাই রে বাবা এর বাবু চেমটারে দেখ বাবু সোনা কোথায় আছে কিনা করছে আমি বুঝতে পারছি না রে বাবু সোনা কারোর সঙ্গে পাশে ঠেকা বেড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছি নতুন পাশে চুয়ান বালির সঙ্গে দু এক গিলাস খাইয়ে ভয়ে মাতুয়ারা হয়ে আছি আমি হাঁক ডাক নিয়ে দেখবো আছিস তো ভালোই আমার তো ভোজ তো ভাইয়ে ভোজ দিকে ওজান দেবো হো বলি চাপারে তারা ছিল এথাই মহিলা খাচ্ছে চাপা তারা সাইকেল সারা নাই সারা তো তোরাই পামচা চাপারে तेरी यादों में चादर उड़े और लोकेर बहू कोना कोना झटा मारे दिजा प्रोटेक्शन पोल्टी हैगा तमे सा বলি এগো এই নুনু সোনারা তোরা নাকি বলছিলি বাবা আমার ভাই চেপটাটাকে কেমন দেখেছিস বাবা বুঝতে পারছি বাবা তোরা আমার ভাই চেপটাকে দেখেছেই নাই নাই তো ওইরকম দাঁত গেলে বার কোনায় গিজের 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 হাস দিতেই নাই বাবা নাই নাই বাবা আমাকে ডাকতে হবে কোথায় আছে কিনা করছি বলি রে চেপ্টা এই আমার লেখা পড়া আর হবে না এই আমি তোর প্রেমে পড়েছে এগুলো আমি বলতে পারি না बोले दे এই আমি তোকে বলতে পারি না अरे हमारे छोटे भाई এই আমি তোকে কতদিন এলে ভিতর 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 ভালোবাসে পেয়েছি গো বলতে পারি না ও বলে 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 আমার চেমনা সহদুর ভাইরি আমি তোকে ডাকে ডাকে না যে হাল হয়ে গেলি না ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বলছি আমার লেখাপড়া আরো হবে না তোর প্রেমে পড়েছে সত্যিকারে কারো প্রেমে পড়েছে যেন কারো প্রেমে পড়েছে সেই ব্যাপারটা দেখাচ্ছে মজা দাঁড়াবে বাবু এই এইটা হলো বাবা জোড়গোড়া গ্রামের বিখ্যাত বাঁশ ঝুড়ির বাঁশরি বাবু সোনা এই বাঁশের দাগ যদি একবার লাগিয়েছে কারো কাছে দাগ দেখাতেই পারবি না আর যন্ত্রণাটাও সইতে পারবি না রে বাবু এই রে বাবা কোন ফিনা করে দিলে রে মারে কোন ছাওয়ারি করে দিল গো এই বাবু বলি জোরে লাগেছে নাকি বাবু আজ জোরে করে সারা ছেলেটা ভাঙিয়ে দিলি ঘরে ধাবা খাল দিলা ও মসি গো বলি রে বাবু শুনিলে বাবু শোনা শোন এদিকে শুনে লাই বলি শুনবি তো এইটা শুন এই দে হনুমান তো ভোজ খাবার জন্য ধনী নাড়ে আগ্রী বাবু কিন্তু ওই জোর গ্রামে কেউ কেমন বসতি করছে ধনী গরিব মানুষের কেমন কি পরিসংখ্যা আছে সেই ব্যাপারটা একবারে ঘুরিয়ে ঘুরে দেখবো চল তো দেখি কে কোথায় কেমন কিভাবে বসবাস করছে পাকা বাড়ি কাঁচা বাড়ি কেমন আছে দেখি বাবা বাবা এই তো ভালো ভালো মানুষই আছে রে বাবা ভালো আছো না এই বন্ধুগণ ভালো আছো না রে বাবা 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 এই যে এই চুলের স্টাইলটা কিন্তু আর কোথাও দেখি নাই রে বাবা
বাহ, বহুত আচ্ছা ভাই। যত তত নামগুলি দিকে একবার দেখেছো। ভালো আছো না গো? ভালোই থাকো রে বাবু, ভালো থাকলেই ভালো রে বাবু, ভালো থাকলেই ভালো। বহুত আচ্ছা, ঠিক আছে। বলি সৌরি বাবু সৌ, ওটা চৌড়ি গোড়াম গ্রামটাকে ঘুরে পুরো একদিকে কিন্তু ঠাকুর ঘর কিন্তু দেখা পালি নাই। আচ্ছা বলতো বাবু শোনা, ঠাকুর না হলে বিহাগরটা কি করে হবে? তুই ঠাকুরটাকে জানাতে যাই ছেড়েছিল নাম যায়, সত্যি করে বলতো এ ভোটা দাদা, আমি ঠাকুরটাকে তোকার রাইতে জানাতে গেছি তো। হে রে বাবু, তুই রাইতে যখন জানাতে গেলিস তখন কি ঘটলো ব্যাপারটা খুলে বলবি না? আমি রাতে ঠাকুরের ঘর গেছিলি, যাই দেখছি মস্ত হুড়ুকা লাগা, আমি কি করে তো হে রে বাবু শোনা শু, বলি রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না তো খোলা থাকবে? বলি বিহাটা রাতে আছে তো বলি খোলাটা রাতেই থাকবে ওই করে। সরি বাবু শোনা, তুই বড় অ্যাডভান্স গল্প বলছিস, এরকম ভাবে অ্যাডভান্স যদি গল্প করি কিন্তু আমাদের বিপদ আছে। কত কষ্ট জোড়গুড়া গ্রামের কমিটি দাদারা আমাদেরকে বায়না করেছে, বেশি অবস্থা দিতে ভালো বায়না মায়ও করতে পারে। আচ্ছা বছর করবে সবার খামার পলান দিব, টিকিরও ফুটান দিব, টিকিরও। সরি বাবু শোনা শুনিলে, বলে তুই ঠাকুরকে জানাতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বারটা একটা নাই পারলি? এ ভোটা দাদা, আমি ঠাকুরের ফোন নাম্বারটা পাঁচিলটাই লেখা ছিল না, সেইটাই লিখে নিয়ে আসেছি। তো আনিছিস তো বন্য দেখি, ঠাকুরকে একবার লাগাইলাম দেখি কোথায় আছে কিনা, করছে ঘুমিয়ে উঠেছে না উঠেছে, একবার ফোনটা লাগাই দেখি। বল তুই নাম্বারটা বল, তাড়াতাড়ি বল। এই দেখো, এই একটা স্ক্রিন টাচ মোটরওয়ালা ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবে তার বাপ 14 পুরুষ তো ছাড়বেন ভাই বাবা। বল রে বাবু বল, নাম্বারটা বল। 899 সিঙ্গেল 2, তার সঙ্গে দুটা ফটো, একের মধ্যে 2 এর গোল, ওইয়ের মতো আজকে কি হোক টোল ফ্রি নাম্বার বটে, এখনই লাগিয়ে যাবে। ঘন্টাটা দেখছি মজা তো লাগছে তো না। কেরে 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 এলো, এত সকালেই কে আমাকে ফোন লাগাচ্ছিল? নাম্বারটাও চিনতে পারছি না। যা বটে বটে, সকালেই ধরে মারি ভই আগের টুকু চাটিয়ে এলি। বলি হ্যালো, কি বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বেটি ছিলাই বলছি হ্যালো। যা বটে বটে বাবা, বেটি ছানার সঙ্গে কোনোদিনও গল্প গুজব করি নেই বাবা। আজ টুকু যখন কৃপা করে জোড় গোড়ার শিব ঠাকুরের কৃপায় তার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে, তখন তোকে গল্প করিলি বাবা। বলি এগো এই ননু শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। কি বাবা, ফোনটা একটু ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা। তো তোর নামটা হয়ে গেল লেলি। তো বলি হে গো ফোন বলি ননু শোনা, তোর ভালো নামটা কি বটে গো? আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। কি বাবা, লেডি আর ভেন্ডি, ভেন্ডি আর লেডি, এটা কোনটা ভালো কোনটা মন্দ বুঝাই যাচ্ছে নাই রে বাবা, বুঝতে পারছি রে বাবা। এটা জোর গোড়া রেখে বেড়াচ্ছে তোর বেটি হিলার পান্ডায় পড়েছি রে বাবা। ইয়ার সঙ্গে গল্প করা যাবে নাই। ওই বোধ ভাইসে মনে হচ্ছে রোগ নাম্বারটা তাকে ঢুকাতে বলে আস্তে 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 দেখ বোধ ভাইসে কেমন চুয়ান কাছে বুঝেছি। রং নাম্বারটা ঢুকান নিয়ে আর চুয়ান বালির সঙ্গে তুই হতর পতর করছিস, বকালটা এদিকে আসবি। 10 টাকা আবার ডুবে যাবে বাজা। এইদিকে শোন, বলে ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকানি। এটা বোনা দাদা ধরে পেটেছে, ধরে পেটে দাদা আর বলবো নাই দাদা, আমি গলত নাম্বার দিয়েছিলি যখন ভুল হয়েছে দাদা। এবার ঠাকুরের নাম্বারটাই দিয়েছিলি। হঠাৎ বল এই 03252, আরেকবার বল 03252 হলুক বলুক 53। এইবারে লাগে ওইবারে ঠাকুরের নাম্বারটাই দিচ্ছে। আমার শালা দিদি তো আপনার যে নাম্বারটা বুঝে পাচ্ছে, চুয়ার বালিটা দিয়ে গেল নদী বাবা। কেরে 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 কেটরে 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 এই বাবা, এই হেন শুভ প্রভাত কালী কে মনে ফোন করিয়াছিলি বাচ্চা। এই যে নতুন নাম্বার দেখিতেছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর,
হেলা ঠাকুর হেলা কি বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম ইরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছে রে বাবু ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা বোধ তোকে উত্তর দিয়েছে তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লম্বা লম্বা এগো এই ঠাকুর শ্বশুর এগো বাবা রোজাই হাটে যাইয়া দুদিনে গিলাস চুয়ান খাইও আর রাজার ভাড়া দিয়ে ঘুরিয়ে বসে এই দেখো বাড়ি দুটি সেটাই পুছাই দিবি ও ভাই এখন আমি পূজা পাঠ করতে আসেছি এখন চুয়ান টুয়ানের নাম ধম ধম করিস না দিব মানে আমাকে পূজা পাঠ করাবে কিনা সেদিন 30 টাকা ধার আছে সেই বাবা মরা যাবি জামা জামা থেকে যাই বসবা তোকে দিব 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 30 কিনা সাইডে দিয়ে দেবো তুই এখনো বসিনো আমাকে মন আলে 30টা করতে দেবে না আজ দিতেই হবে ছাড়িব না বড় জুয়ান দেখছে এখন মাসুল টাসুল কিছুই দিস নাই নিজে বলি এগো এই কোনার মায় এই ধারে শুনিনি বাবা শুনিলে বলি হে গো মা তোদের গোত্রটা কি বটে গো এগো বাবা চারটা বিটির বিহা দিয়ে এই গোত্রে আর এখন বলছে গোত্রটা কি বটে ইনি বাবা আমার কি আর মনে আছে তুই বন্য বাবা কি বটে আমি ভুলে গেছি গোত্রটা কি বটে আরেকবার বন্য বউ এগো ঠাকুর শ্বশুর গো আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি ও তার জন্য তোর এত টেড়ি ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড় ইয়াট লাগছে যা নিজের জায়গায় বস বাবা ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ি দিয়েছে যা এবারে ঠাকুরে যা পারবি তা কর বলে রে বলি রে এই বাবু দণ্ডবত বাবা দণ্ডবত এই খাবার দিকে আসো না বাবা আগড়া ফাগড়া লুঙ্গিয়ে ফাঁসে যাবে বলি হে রে বাবু অনেকক্ষণ থেকেই আমি দেখছি তুই ধান বিড়াটা উপধারে অত কাঁচড়াছি আর নিজ ধারে একটাও ধান দেখা পাচ্ছি না এটা তুই কিরকম ধান ঝাড়ছি রে বাবু ঠাকুর এটা যাতা আমি ছিনলাই এথাই ছাড়বে ওথা ঠুকিবে না না বলছি ঠিক আছে সেটা না হয় ঠিক হইল কিন্তু ধানে গিরা কোন দিকে ঢুকছি রে কোনো বুঝাই যাচ্ছে না ঠাকুর এটা জাপানের মেশিন বটে এথা পড়বে ডাইরেক্ট কুতিরিয়ে ঠুকিবে দাঁড়া রে নটু শোনাই দাঁড়া জাপানের মেশিন যখন বটে তখন আরো বেশি ধান পড়বে তার ব্যবস্থা করে দিচ্ছি তোর তখন মেশিনটাকে আমি পবিত্র করে দিচ্ছি বুঝলি ও শান্তি ও শান্তি তোকে ঢালে শান্তি এই বাবু শোনা এই বাবু শোনা ঠাকুর বলো ঠাকুর মশাই কি বলছো বলো মোটে হিরে বাবু শোন রে তোর তো আবার 18 মনের ভুটি রে বাবু বলি শুনিলে বাবু শোনা বলি তুই বর ঘরের গোত্রটা কেমন জানিস এটা তো আউট অফ সিলেবাস রে বাবা কে কি গোত্র লাগাচ্ছি কি করে জানবো যা বটে বটে আমার চেপটা ভাই থেকে জিজ্ঞাসা করি দেখি বলি রে এই চেপটা বলি হেরে বাবু তুই বর ঘরের গোত্রটা কেমন জানিস এই দেখে যা সকালে ধরে এমন একটা অজলতের কথা তুই বলবি না কে কি গোত্র লাগাচ্ছে আমি কি করে জানিব আমি তো বেকার ভাতার ফর্মটা ফিল আপ করার জন্য বাইরে থেকে ঘরে যেতে না তো দিল্লি বোম্বাই যেটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘরে বেড়াই কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি তো হেরি বাবু তাইলে এখন কি হবে কি ও একটা বেটা বেটি বলিয়ে দেন তারপরে দেখা যাবে হট থেকেই বলেছে দাঁড়া দেবে ও হে ঠাকুর মশাই বাবা এক গায়ে বরের সঙ্গে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানিব না তো বরি বাবু বল কি বটে ওইটাই তো বলছি বলবি না এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে তো বলি হে রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল রে মুদাই গেছে ফুরালে মাছ ধারবা লাগা কি করে মুদা ছাড়ি কে তারা না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস এ ছেলেগুলোকে সুধা খেলতে মুদান নিয়ে যাবে কি করবে আমার ফুটুক পাই তো মুদান নিয়ে যাবে না না বলি গোত্রটা কি করে মুদাইলো সেটা বলবি না আমরা কি জানি আমরা তো বাঘডুলু ধরতে এসেছি নানা গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে দাদা এক ধর বলছে না তো ঘুম পড়া ফাড়ি দিব বাচ্চা সরু সুগন বার করে দিব আরে এই গোত্রটা কি করে মুদাই গেল সেটা বল ছাড় ঠাকুরের গোষ্ঠীর দিন কইব ছাড় বলে ঘটনা এই তো আমি যদি ঠাকুরকে মানলে তোর কোন ঠেনে আটা লাগছে
তো হেরি বাবু তো ঠাকুরটাকে মারি দিবি, কেন মারবি? তুই কি দোষ করিস এখন? মারবো না, মারে কেবল ছেড়ে দিব। কেন কেন? কেন মানে? ছেলেটা সকালে খানা নারকেল খুঁজলো, ছেলেটা কাঁদে কাঁদে দাঁত লাগিয়ে গেল, ওর মায়ে লাগিয়ে গেল। ঠাকুর মশাই বাবা, আমার ভাইটাকে ওরা ঘুরাই না বাবা। শোনো ঠাকুর মশাই, শোনো বাবা, বলি বড় ঘরের গত্রটা কি করে মুদান গেল সেই ব্যাপারটা বলছো তো? ওরে ও চাই তো বলছি। তো বলি শোনো ঠাকুর মশাই, এই গেল পূজার, গেল কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে। কি বাবা, মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে। তাহলে হে হে দর্শক মন্ডলী, জেঠা কাকা ভাই বন্ধু মাসি পিসি জেঠি কাকি সবাই তো আছরি বাবা। এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো রে বাবা? ওনা ঘরের ভলু আর পর ঘরে মুদা, এই ভলুক মুদা গোত্র সদিয়ে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব। ও শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্রশেখর পক্ষের অষ্টমী তিথির দিন যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশের রাজকন্যা একে অপরের সঙ্গে হলুদ বন্ধনে বন্দী হয়ে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলে ওম সাহা ওম সাহা ওম সাহা। এগো বোর কন্যাকে বলছি বাবা, তোরা একে অপরের সঙ্গে মালা বদল করি, একে অপরের কোলে পরিধান করে নে বাবা। সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছে। हेलो हेलो माय डार्लिंग, मेरी बात तुमको समझ है ना? हम तुम्हारे बहुत प्यार करते हैं। चलो चलो दिलो बिछाए दिलियो के मान लो भाई दिलियो के और अभी तो जिंदगी अपन लुटाए दिलियो के और अभी तो जिंदगी अपन लुटाए